সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে সমাধান করব 2.1 এর অনুশীলনী 2.1 এর পর্যায়ক্রমে 1 2 3 4 এভাবে পর্যায়ক্রমে গণিতগুলো সমাধান করে দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো এবং আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। এখানে আছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করো। তো সেটা কিভাবে করতে হয় দেখে, তার আগে যারা নতুন আছে চ্যানেলটিতে, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে। কতে আছে 25 ও 35, এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি, অনুপাতে প্রকাশ করলে হবে 25:35 সমান সমান এই 25 আর 35, এটা তো বড় আকারে আছে, আমরা এটাকে সরল করে ফেলতে পারি। আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 5 25 5 7 35, এটা হলো অনুপাত, এটাই অনুপাত 5:7। খ যদি আমরা দেখি তাহলে আমরা আগে কি করব, এটাকে অনুপাতে বসাই নি, তাহলে 5:7 3 7 21 আর 1 22 22/3 আর এখানে 5 নং 45 আর 2 47/5 আছে। এটাকে আমরা যখন অনুপাত লিখলাম এবং পাশাপাশি কি করলাম, মিশ্র অনুপাতকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে অনুপাতে বসালাম। এখন এটাকে আমরা এইভাবে না রেখে, ভগ্নাংশ আকারে না রেখে আমরা পূর্ণ সংখ্যার ভিতরে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে, আমরা যদি ইচ্ছা করি উভয় অনুপাতকে একটা সংখ্যা দিয়ে গুণ করব, সেই সংখ্যাটা ধরো 22/3 গুণ হলো 15 এই জায়গায় 47/5 গুণ 15 দিলাম। তাহলে এই 3 দিয়ে যদি 15কে কাটি তাহলে হবে এখানে হবে 5, আর এই 5 দিয়ে 15কে কাটলে এখানে হবে 3। এখন 22কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 শূন্য হাতে থাকে আমার, 5 দুগুণে 10 শূন্য হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11, 110 এই 47কে 3 দ্বারা গুণ করি, 3 7 21 এর 1 হাতে থাকে 2, 12 আর 2 14, 141। তাহলে আমার খ নম্বরে এটার অনুপাত হবে 110:141, এটা উত্তর। এখন দেখব গ ঘ। এখানে কি হবে, 1 বছর 2 মাসকে আমরা সম্পূর্ণ মাস করে ফেলবো। 1 গুণ 12, 12 বছরে 12 মাসে 1 বছর হয়, যোগ হলো 2 মাস, 2 মাস হয়ে গেল সব, 7 মাস, 7 মাস। তাহলে 12কে 12 আর 2 14, 14:7 মাস। এখন আমরা 7 দিয়ে ওয়াইকে ভাগ করে ফেলতে পারি, তাহলে 7 দুগুণে 14 আর 7 অক্ষে 7, তাহলে 2:1 হলো উত্তর। ঘ নম্বরে আছে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম, 300 গ্রাম অনুপাত, এর সমাধান 7 কেজি ইস্টু 2 কেজি 300 গ্রাম, 300 গ্রাম। আমরা সবগুলোকে গ্রাম করে ফেলবো। 7 কেজি মানে হলো 7 গুণ 1000 গ্রাম সমান সমান 2 গুণ 1000 যোগ হলো 300 গ্রাম। এখানে 7000 হলো, আর এখানে 2300, 2300 গ্রাম অনুপাতে আমরা কি করতে পারি, এই 2 শূন্য 2 শূন্য বাদ দিয়ে দিতে পারি, বাদ দিলে থাকবে 70:23 গ্রাম। এটা হলো আমাদের অনুপাত, উত্তর হয়ে গেল। ঘ নাম্বার শেষ হলো। এখন ওম নাম্বার দেখব।
টাকা ও 40 পয়সা। সমাধান। 2 টাকা ইস্টু হলো 40 পয়সা। আমরা সবগুলোকে পয়সা করে নেব। পয়সা করতে হলে 100 টাকা, 100 পয়সায় হয় 1 টাকা, তাহলে 2 টাকা গুণ হলো 100 ইস্টু হলো 40 পয়সা। তাহলে 200 ইস্টু 40 পয়সা। এখানে 40 200-র ভিতরে 5 বার যায়, 5 শূন্য শূন্য 4 5 করি, 5 ইস্টু 1, 40 কে 40 আর 40 এই 200-র ভিতরে 5 বার, 5 ইস্টু 1 হলো আমাদের উত্তর। তাহলে আমরা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করা শিখলাম। ও নম্বর পর্যন্ত আমরা করলাম। এখন আমরা দেখব 2 নম্বরে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। তো সরলীকরণ, এই যে কতে আছে 9:12, কতে আছে 15:21, গতে আছে 45:36, ঘতে আছে 65:26। তো এই সরলীকরণের আগে আমরা করছি ভাগ করে ছোট করে ফেলানো, এটা হলো সরলীকরণ করা হয়। বলছে ভাগ করে ছোট করে দিতে হবে, এটাকে সরলীকরণ করে। তাহলে দেখো, এই জায়গায় আমরা যদি একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কথাটা মনে রাখতে হবে যে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমরা ভাগ করলে এই জায়গা আছে 9, এই জায়গা আছে 12, তাহলে আমরা 3 দিয়ে করতে পারি। 3 3 9 আর এখানে 3 12, এটা আমার সরলীকরণ হয়ে গেল। আর এখানে কি হবে, এই যে 15 আর 21, আমরা 3 দিয়ে করতে পারি, 3 5 15 আর 3 7 21 হয়ে গেল। এখানে আমরা কি করতে পারি, 45 আর হলো 36 আছে, আমরা 9 দিয়ে করতে পারি, 5 নং 45 আর 4 নং 36 হয়ে গেল। এখানে আমরা কি করতে পারি, 65/26, এই জায়গা আমরা 13 দিয়ে করতে পারি, 5 13 65, তার মানে 5 বার, আর এই জায়গা 13 দোকানে 26 2। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে এই 3:4, 5:7, 5:4, আর এই জায়গা 5:2। এটা হলো আমাদের সরলীকরণ করা হলো।